এখন সম্ভবত 12:30 থেকে 1টা বেজে গেছে। আয় আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত তোমার এই বান্দাগুলো বসে বসে বয়ান শুনলো, একটা বান্দা ওঠে না। ও আল্লাহ, কবুল করা মালিক তুমি। এই বান্দাগুলো তোমার কাছে কিচ্ছু চাই না রে আল্লাহ। এই বান্দাগুলো জানে রাত্র যত গভীর হয়, রাত্র যত গভীর হয়, বান্দা দরওয়াজাগুলো বন্ধ হইতে থাকে। এই বান্দাগুলো এটাও জানে রাত্র যত গভীর হয়, তোমার দরওয়াজা খুলতেই থাকে, খুলতেই থাকে রে মালিক। এই বান্দাগুলো তোমার কাছে কি যেন চায়। ও আল্লাহ, গুনাহ থেকে ক্ষমা চাই, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, আমরা বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি রে আল্লাহ। ও আল্লাহ, যত অন্যায় করি না কেন, যত ভুল করি না কেন রে আল্লাহ, যদি গুনার দিকে তাকাও জাহান্নাম ছাড়া কিছু চোখে দেখি না রে আল্লাহ। যদি নাকে দেখে তাকাও তাহলে জান্নাতের আশা করতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার দিকে না তাকায় রে মালিক, নেকের দিকে না তাকায়া তোমার দয়ার সাগর দিকে তাকায়া জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। ও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। এই যে বিবি হাজেরা মহিলা মাদ্রাসাকে কবুল করে দিও আল্লাহ। এই মাদ্রাসায় ছাত্রী শিক্ষিকাদেরকে কবুল করে দিও আল্লাহ। এদেরকে এমন ভাবে তিনি আইলেন শিখবার শেখাবার তৌফিক দাও, যেইভাবে পড়লে পড়াইলে তুমি খুশি, তোমার বন্ধু খুশি, সেইভাবে তিনি আইলেন শিখবার শেখাবার তৌফিক দান করে দাও। ও মালিক, আমার ডান পাশে অনেক বড় আলেম বসে আছেন আজমি সাহেব, আয় আল্লাহ আপনি ভাইকে কবুল করে নেন। আর অনেক যুবক ভাইরা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, কষ্ট করেছে, ও আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম, সবাইকে তুমি কবুল করে দিও আল্লাহ। ও মালিক, এই শ্রদ্ধাগুলো এই পাকনাদারিওয়ালা গুলো এদেরকে আমি কি দিব, দেওয়ার মতো কিচ্ছু নাই। ও আল্লাহ, তাকে দেখো কে কি চাই। ও আল্লাহ, তুমি প্রত্যেকে মনে আশাগুলো পুরা করে দাও। আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, মা নাই। এই মাহফিল থেকে গিয়া অনেকে মাকে মা বলে ডাক দিবে, আবার অনেকে বাবা বলে বাবাকে ডাক দিবে। এমন কিছু হতভাগা লোক আছে, এমন কিছু হতভাগা লোক আছে যারা মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। আয় আল্লাহ,
ওই মা কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান 3-4 খানা 5 খানা কাপড় দিয়ে কবরে রাখছো, আমি মার কোন খোঁজ খবর না হরে গত বছর আমি মা বাবা তুই সন্তানের সাথে ঈদ করলাম, আনন্দের ঈদ করলাম, একসাথে রোজা রাখলাম, কত মা ফিরে না একসাথে 2 সন্তানকে নিয়ে গেলাম। ঠান্ডার মাঝে তোর গায়ে ঠান্ডা না হবে, চাদর দিয়ে 2 সন্তানকে ঢেকে ঢেকে মা ফিরে গেলাম। আজ আমি মাকে বাবাকে কেমনে ভুলে দিলি, ও আল্লাহ টাকা দেখো কে বাবা হারাইয়া কান্না করে গেল, কে জনম দুপুরে মা হারাইয়া কান্না করে মানি। ও আল্লাহ মার পক্ষে ক্ষমা চাই আল্লাহ, ওই বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, প্রত্যেকের পিতা মাতাকে তুমি চিরতরে মাফ করে দিও আল্লাহ। আপনি সবাইকে চিরতরে মাফ করে দিও আল্লাহ। ও পাটনা দাড়িওয়ালা মুরব্বি বাবাজিরা, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক আপনাদের হাতটাকে ফিরায় দিতে লজ্জা বোধ করে, আল্লাহর কাছে একটু চক্ষু ফিরায় কান্না করো, আর আল্লাহকে একটু ডাক দাও আল্লাহ, আল্লাহকে ডাক দাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করে দাও আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। যৌবনে তারণায় কত অন্যায় কাজ করো, কত ভুল কাজ করো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আজ জিন্দেগিতে কোনো ভুল কাজ করবো না, অন্যায় কাজ করবো না। ও আল্লাহ আমি গুনাহগার সাবিকুর রহমান রুমানি, কি দোয়া করবো আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু তোমার ভান্ডারে তো অভাব নেই রে আল্লাহ। এই বান্দাগুলোকে কি চাই সবাইকে তুমি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমি যা যা বলতে পারলাম, যা যা বলতে পারলাম না, আপনি সবাইকে চিরতরে মাফ করে দিও আল্লাহ। আমার সফর সঙ্গী যারা যারা এসেছেন সবাইকে কবুল করে নিও। বিশেষ করে আল্লাহ আমার শ্বশুর আয় আল্লাহ ওয়াসিমউদ্দিন সাহেব এসেছেন, তাকেও কবুল করে নিও, দিনের জন্য কবুল করে নিও, দিনের খেদমত করার তৌফিক দান করে দিও, হালাল পন্থায় চলার তৌফিক দান করে দিও, বিনয়ী জিন্দেগি দান করে দিও, উত্তম রিজিকের ফয়সালা করে দিও, রাস্তার চলার পথে হেফাজত করে দিও আল্লাহ। আয় আল্লাহ আখিরি পয়গম্বরের ওসিলায় আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে দিও আল্লাহ। শেষ কথা, ও মালিক পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, কবে জানে মৃত্যুর ডাক এসে যাই রে। ও যুবকেরা মৃত্যু বাবাজিরা আসার একটা সিরিয়াল আছে, তেমন কোন সিরিয়াল নাই।
টাকা দেখো দাদা সে ছোট্ট নাতিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা সে ছোট্ট ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও যুবক কিসের অহংকার করো, ও মুরব্বিরা কিসের অহংকার করো? আর একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ওই মসজিদের পালকি কবে যেন হাজির হয়ে যাই। ও মালিক দুনিয়া থেকে চলে যাব, কোন দুঃখ নেই, কোনো আফসোস নাই রে আল্লাহ। কিন্তু তোমার কাছে একটাই চাওয়া, যেদিন নাকি মালাকুল মউত শিওরে আসবে, সেদিন সকলের জবানে জেনি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।